ব্যাককেলের মতো তাকিয়ে আছেন কেন? আসেন একটু ধরেন, হেল্প করেন। দেখতেছেন বান্দরের মতো ঝুলেছি, ধরেন। আসেন। ভাই সাহেব, মানে এতটা সুন্দর আমি না, আপনি চাইলে এবার আমার হাতটা ছাড়তে পারেন, আমি নেমে গেছি। হাত ছেড়ে দেবার মতো অতটা খারাপ না। তবুও ছাড়েন। আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে, যেটা করতে পারেন না সেটা কেন করতে যান? সামান্য একটা ওয়াল টপকাতে পারেন না, অথচ এর উপর দিকে লাফিয়ে পড়ার কেন শখ আপনার? ও না, মানে শখটা আসলে হয়েছে কি, সেটা আমি আপনাকে কেন বলবো? মানে মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়ে কথা বলতে হবে না? যান নিজের কাছে যান। আসছে। থ্যাঙ্কস দিতে এসছেন? কোনো বিষয় না, ইউ আর মোস্ট ওয়েলকাম। জি না, ব্যাগটা নিতে এসেছি। পিছু নিচ্ছেন কেন আমার? ফলো করছি না, আপনার পাশে আসতে যাচ্ছি, কিন্তু আপনি এত জোরে হাঁটছেন যে আমি তালি মেলাতে পারছি না। আমার সাথে তাল মিলিয়ে আপনি কি করবেন? আমার তো মনে হচ্ছে আপনি একটা ভাদেম্মা। কাইন্ড অফ ভাদেম্মা। এক্সকিউজ মি, মানে ভাদেম্মা মানেটা কি আসলে? ভাদেম্মা মিন্স যার কোনো কাজকর্ম নাই, যার কোনো অফিস আদালত নেই, যে বেকার, যে শুধু মেয়েদের পিছে পিছে ঘুরে, তাদেরকে ভাদেম্মা বলা হয়, লাইক ইউ। ও না না না, সেক্ষেত্রে আমি পুরোপুরি না, পার্শিয়াল। মানে আমার অফিস আছে, কিন্তু আজকে শুক্রবার তো, এই জন্য অফিস বন্ধ। হ্যাঁ সরি, আজকে শুক্রবার। তো
মানে আজকে শুক্রবার হয়েছে তো কি হয়েছে, মানে শুক্রবার হলেই মেয়েদের পিছু দিতে হবে এরকম কোনো মানে জায়গায় লেখা আছে যে শুক্রবার হয়েছে তো মেয়েদের পিছু পিছু যেতে হবে? না না এরকম লেখা নেই, কিন্তু আসলে হচ্ছে কি খুব ছোট থেকেই আমি মানুষের উপকার করতে ভালোবাসি। আর যদি কোনো সুন্দরী মেয়ে মানুষ হয় তাহলে তো তার উপকার করার জন্য আমার। আপনি যদি এখন এখান থেকে না যান আমি কিন্তু। আপনি কি করবেন? আমি আপনাকে চাপ করে মারবো। এটা অনেক ময়লা। লিসেন, আমি কিন্তু ব্রাউন। ও মাই গড, আমিও কিন্তু ব্ল্যাক বেল্ট। ইয়া মানে হওয়ার চেষ্টা করব আর কি। এটা ছুঁড়ে মারবেন না প্লিজ, কারণ এর মধ্যে কোনো পানি নেই, আমি খেতে পারবো না। আমি আপনাকে খাওয়ার জন্য কি হলো শুনে পাখিটা পিছনে পড়ছো কেন? আরে ইয়াং মেয়ে, তুমি একদম টকবক করে হরিণের মতো দৌড়াতে দৌড়াতে আমার পিছে পিছে আসো। আমার ওসব দৌড়াতে ভালো লাগে না সকাল সকাল। দৌড়াতে বলছে কে? খরগোশের বাচ্চার মতো তুমি একটু একটু করে পাশে পাশে থাকো, ভালো লাগবে। আমার জগিং করার দরকার আছে। জগিং করার দরকার নেই মানে? কেন? জগিং করলে শরীরটা ফিট থাকবে, সেরকম একটা ফিট। আমি এমনিতে ফিট আছি। ওহো কিউট বুবলি, কি ফিট সেটা আমি দুদিন ধরে দেখছি। দৌড়াতে আমি বুঝে ফেলিনি তুমি কতখানি ফিট। জগিং তোমার দরকার, হ্যাঁ আমি তোমার মতো বুড়ো না তো। কি হলো? আবার ওখানে গিয়ে বসে পড়ছো কেন? কি হলো বাবু জন্য বসে পড়লে কেন? আর মাত্র 20টা মিনিট সময়। চল আমার জাগি শুনে চলো, 20টা মিনিট দৌড়ালেই দেখো আমার শরীরটা ফিট হয়ে যাবে। ওহ দেখো আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাও। এই পাগলিটা, এখন কি কেউ ঘুমায়? ঘুমানোর তো সময় রাত্রে। বাবু রাতে তো ঘুমাতে পারিনি, তাই এখন হোটেলে যাব আর ঘুমাবো। আমার না 20টা মিনিট করলেই আমার মনে করো সুগারটা কমে যাবে। গত এক সপ্তাহ যাবত সুগারটা অনেক হাই রয়েছে, তো একটু 20টা মিনিট আমার সঙ্গে চলো শোনা পাচ্ছি। সুগার হাই হবে না? তুমি তো মানুষটাই অনেক সুইট। সুগার হাই হয়ে গেছে কিন্তু শখটা তো কম। শুধু লাভটা আমার হচ্ছে, তোমার লাভ হচ্ছে না। তুমি কিছু পাচ্ছ না তাই বলে সকাল সকাল উঠে এইভাবে দৌড়ানো। বাবু শোনা, আমার তো কথা শোনো, আমার লোক কি শোনা পাখি। এই 20টা মিনিট আজকে দৌড়াবো, দৌড়ালে শরীর থেকে সব ক্যালোরি বার্ন হয়ে যাবে। আজকে আবার তোমাকে নিয়ে একটু শপিং এ যেতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ, চল 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 চল, আমার শোনা থেকে চলো। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি আমি দিচ্ছি। এই নাও এই নাও এই নাও, ওটো আমাকে ধরে ওটো। দেখেছো আমি কত ইয়াং আছি? হ্যাঁ অবশ্যই। আরে শোনো না, হ্যাঁ। আজকে 20 মিনিট না করি, আজকে 10 মিনিট করি। কেন? আরে আর 10 মিনিট আগামীকাল পুষিয়ে দেবো। তারপরে কি করবো? আজকে না আমরা ওখানে একটা নতুন শপিং মল খুলেছে, ওখানে যাব। নতুন শপিং মল খুলেছে? তাই নাকি? সত্যি? বাবু শোনো, তুমি কি করে জানলে? আরে আমি জানবো না, আমি তো গত মাসে এই রকিব সাহেবের সাথে। তুমি তো আমাকে বলেছিলে জীবনে কোনোদিন কক্সবাজার আসোনি, আমার সাথেই প্রথম বাবু চেনাচা। আরে বাদ দাও তো ওসব কথা, চলো চলো জগিং শেষ করতে হবে তো। জোরে দৌড়ো, জোরে জোরে। আমি ইনজেকশন ভয় পাই। যা
কুত্তার বাচ্চা কি একটা চড় বেড়ে? আপনি আমাকে কেন থাপ্পড় মারবেন? আরে আপনি আমাকে কুত্তার বাচ্চা বললেন কেন? ছি, আমি আপনাকে কেন কুত্তার বাচ্চা বলতে যাব? বেসিক্যালি ওইদিকে কতগুলো কুকুর আমাকে ধাওয়া করছিল। আপনি তো জানেন নাকি আমি কুকুর ভয় পাই। ও জানি জানি জানি। আপনি কি করে জানেন আমি কুকুর ভয় পাই? আপনি আমাকে চেনেন? হ্যাঁ চিনি তো। কিভাবে চেনেন? ওই যে সকালবেলা আপনি ওয়াল টপ করার সময় আমি হাত বাড়িয়ে দিলাম, তারপরে আপনার পিছনে ছিলাম, আপনি আমাকে ওই যে ডাব ছুঁড়ে মারলেন, আমি চিনি আপনাকে। ঠিক আছে, নো প্রবলেম, আপনি থাকেন, আমি যাই। শুনুন না বাবু, ওইদিকে যাবেন না, ওইদিকে অনেকগুলো কুকুর। একটু বেশি হয়ে গেল। হ্যাঁ মানে মনে করেছেন কি, মানে একদম মানে যেই না একদম ফিগার বিপ বিপ বিপ, তার উপরে নিজেকে মনে করছে জন আব্রাহাম। এক্সকিউজ মি, বিদেশি কোনো শিল্পীর নাম মুখে আনার আগে আমাদের দেশের কথা ভাবুন, নিজের দেশের কথা ভাবুন। আমাদের দেশে কত সুপারস্টার আছে। আপনি একটা জাতা লেভেলের একটা অসহ্যকর প্রাণী। ডু ইউ নো দ্যাট? আপনার থেকে ওরা ভালো। আমি ভাবছি আপনার সাথে যাবো, আমি ওই দিকে যাবো, আপনি আপনার রাস্তা মাপবেন। থাকেন না, আমি আপনার সাথে। ছেলে হয়ে মেয়েদের মতো করে এইভাবে এইভাবে হাঁটছেন কেন বলেন তো আমাকে? আমি তো আপনার পাশেই হাঁটতে চাই। আপনি এবার কখন কি মনে করেন ধাক্কা মেরে এই পানিতেই না ফেলে দেন, সে কারণে একটু দূরে থাকছি। ও মা, জায়গাটা কি সুন্দর, তাই না? কেন, আপনি এই জায়গাটা আগে কখনো দেখেননি? না, এইখানটাতে আসা হয়নি। আচ্ছা, আপনি থাকেন কোথায় বলেন তো? এই শহরেই থাকি। এই শহরেই থাকেন, আর এই জায়গাটা দেখেননি? এত সুন্দর জায়গা। আর বলবেন না ভাই, এত ঝামেলার মধ্যে থাকি না, আসা হয়নি। ও হো হো, ঝামেলা। হ্যাঁ আচ্ছা, আপনার বাসায় কে কে থাকে? মানে বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা আছে? এক্সকিউজ মি, মানে এই হচ্ছে আপনাদের পুরুষ মানুষদের একটা ঝামেলা। মানে একটু কি পাশে হাঁটতে দিয়েছি, একদম ব্যক্তিগত ব্যাপারে জানা শুরু করে দিয়েছেন। আপনি সেটা কি করবেন? আমার বাসায় কে কে আছে, আমার হাজবেন্ড আছে কি, আমার বাচ্চা আছে কি কি, মানে এত কি? আমি না শুধুমাত্র আপনাদের মতো কিছু মানুষের কারণে না অন্য কাউকে আমার আশেপাশেও আসতে দেই না, কোনো ছেলে মানুষকে আসতে দেই না। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ অ্যাকসেপ্ট দ্য গিফট ফ্রম মাই সাইড। এ কারণে যে আপনার এই লাস্ট পলিসিটা আমার দারুণ পছন্দ। ঠিক একই কারণে আমিও কোনো পুরুষ মানুষকে আমার ধারে কাছে ঘেঁষতে দেই না। ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড পর্যন্ত সীমাবদ্ধ, নো বর্ডার ক্রসিং। না, এটা আপনার জন্য, প্লিজ। কি ব্যাপার, আপনি এখানে বসলেন কেন? অসুবিধা কি? অসুবিধা আছে। আমি কোনো অপরিচিত মানুষের সাথে বসতে পারবো না, আপনি জানেন। আমি আমি অপরিচিত? তা নয়তো কি, আপনি কি আমার পূর্ব পরিচিত? আগে জানতাম মেয়েদের বুদ্ধি একটু কম থাকে, কিন্তু আপনার দেখছি আপার চেম্বার পুরোটাই খালি। কি? আপনি কি বললেন? হ্যাঁ, আপনার আপার চেম্বারে কিছুই নেই, খালি, এমটি। আপনি যদি এখন এখান থেকে না যান, আমি কিন্তু। কি করছেন? কি ইট পাথর, বড় ডাব, ছুরি,
দা এনে দিচ্ছি। আপনি যান তো যান, আপনি যান, তা না হলে কিন্তু আমি চিৎকার করবো, আমি বলে দিচ্ছি আপনাকে। করুন প্লিজ, চেঁচামেচি করুন, কাউন্ট করে আমি, হ্যাঁ 1 2 3 চেঁচান চেঁচান চেঁচান। আপনি যান 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 বলছি। আমি যাবো না যাবো না যাবো না। আপনি যদি না যান আমি কিন্তু কি? আমি নিজে উঠে চলে যাবো। আপনি একটা বেয়াদব, এটা অসভ্য। প্লিজ প্লিজ। উফ উফ। উঠে দাঁড়ান। সে তো কখন থেকে দাঁড়িয়ে আছি। চশমাটা নেন। নিলাম। চলেন। আপনার সঙ্গে আমি কোথাও যাব না। আমি বিচের পাশে একা যেতে ভয় পাই, আপনি আমাকে আপনি আসবেন এবং ফলো মি। জাস্ট ফলো মি, অন্য যেন নিচে না পড়ে। নিয়ে যান আপনার না। কি জোশ একটা ক্রাউড দেখছেন? ওরা জোশ ক্রাউড, অনেক জোশ ক্রাউড। চলেন যাই। আপনি যাবেন। আই এম সো সরি, আমি ভুলে গিয়েছি যে আপনি একটা বোরিং। ভালো থেকো, মনে রেখো এই আমারে। Hi beautiful, good morning. আরে দূর, ও বিউটিফুল বলেছেন তো কি হয়েছে? ও বিউটিফুল সবাইকে বলে, কিন্তু এত সুন্দর বেলি ফুল তো এর আগে দেখিনি, তাই না? মানে এটা কিন্তু খুব মজার একটা ডায়লগ ছিল, বেলি ফুল। মানে আমি সবসময় দেখেছি একটা মেয়ে মানুষকে কোনো ছেলে মানুষ যদি তুলনা করে তাহলে সেটা একটা গোলাপের সাথে, বাট আপনি আমাকে বলছেন বেলি ফুল। যদিও আমার বেলি ফুল খুব পছন্দ, কিন্তু কেন? সুইট হার্ট, কি হার্ট? কারণ তুমি বেলি ফুলের মতো সাদা। উফ, তোমাকে আমি সহ্য করতে পারছি না। তুমি এত সুন্দর কেন? ছি ছি, তুমি অনেক সুন্দর। তোমাদের না আমার অনেক ভালো লেগেছে। তোমরা না অনেক সুন্দর, মানে কেমন কেমন করে যেন কথা বলো। তোমরা কি সবসময় এমন নাকি একটু? না 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 না, আমরা এর থেকে অনেক বেশি। হ্যাঁ, এর থেকে আমরা অনেক বেশি। আমরা সব সময় আকাশে উড়ে বেড়াই। আসলে আমরা আসমানে উঠতে পছন্দ করি, তাই না? মজা করি, ফুর্তি করি, মাঝে মাঝে মাটিতে আসি শ্বাস নেওয়ার জন্য। ইয়েস 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 ইয়েস। মানে মানে প্লিজ প্লিজ রিকোয়েস্ট, হ্যাঁ আমাকে না তোমাদের দলে নাও, জাস্ট আজকের দিনের জন্য। নেব না মানে? আমরা তো সকাল থেকে তোমাকে খুঁজছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই তো খুঁজছিলাম। সোহেল, আমরা কিন্তু এখনো নাস্তা করিনি, আমার খুব ক্ষুধা লেগেছে। চল না আগে নাস্তা করে নিই। আচ্ছা এই মেয়ে, তোমার নাম কি? দিশা। ও দিশা না, খুব সুন্দর নাম। চলো না, তুমি আমাদের সাথে চলো। দিশা, দিশা চলো না, আমরা একসাথে নাস্তা করতে যাই। হ্যাঁ দিশা, চলো আমাদের সাথে চলো। হ্যাঁ, কোথায়? এখানে তো আশেপাশে তেমন কোনো রেস্টুরেন্ট নেই, আমাদের না শহরে যেতে হবে। চলো আমরা শহরে যাই। হ্যাঁ, শহরে যাবেন নাস্তা করতে? শহরে তো যাওয়া যাবে না। কেন? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তুমি এটা কি বলছো? আমরা সবাই তো একই ফ্যামিলি, আমরাও পালিয়েছি। চলো, তোমাকে আজকে থেকে আমাদের দলে নিয়ে নিলাম, আর তুমিও চলো আমাদের সাথে নাস্তা করবে। বললাম না বাড়ি থেকে পালিয়ে এসেছি। আচ্ছা ওই লোকটাকে? আমি কি জানি, আমি চিনি না। কিন্তু
আমরা যে দেখলাম তোমার সাথে। হ্যাঁ আরে পিছে পিছে ঘুরঘুর করলে হোয়াট ক্যান আই ডু, তাই না? ফাইন, তোমার নাম্বারটা দাও, আমরা তোমাকে কন্টাক্ট করব। প্লিজ হ্যাঁ আমার নাম্বার একটা প্লিজ একটু মিস করো, আমরা নাস্তা করে তোমাকে ফোন দেবো। হ্যাঁ, হ্যাঁ। ওকে তাহলে নাম্বার নিয়ে নে। হ্যাঁ, হ্যাঁ। প্লিজ 01। ফোনটা তো এই যে আপনি বরং আমার নাম্বারটাই রাখুন, কারণ ওনার নাম্বার নিয়ে লাভ নেই। বেশিরভাগ সময় ওনার ফোনে চার্জও থাকে না, ব্যালেন্সও থাকে না। এক্স্যাক্টলি, মানে আমার না রাতের বেলা ফোন চার্জ দিতে আমি ভুলে গেছি, আর রাতে চেক করে দেখলাম ব্যালেন্সও নেই। আপনি কি করে জানেন? আমি অনেক কিছু জানি, এই যে সাথে পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরছি, যাতে চার্জ যেখানে লাগে আমি দিয়ে দিই। আর নাম্বারটা রাখুন প্লিজ, কিছু প্রয়োজন, ওনার প্রয়োজন হলে আমাকে ফোন দেবেন। হ্যাঁ ওকে তুমি নাম্বারটা নিয়ে নাও। ঠিক আছে, আপনার নাম্বার বলেন। হ্যাঁ 013 33 ওকে, এই নাম্বারটি রাখুন। আমি প্রয়োজন হলে আমাকেই ফোন দেবেন, আর খুব জলদি ফোন দেবেন, কারণ খুব বেশি সময় আমি ওনার সঙ্গে একসাথে থাকতে পারবো না। ঠিক আছে? আচ্ছা আমার অনেক ক্ষুধা লেগেছে, তোরা খেলে চল, নাহলে আমি গেলাম। বাই। ওকে বাই বাই। টাটা বাই বাই। হাউ সুইট দে আর না? ভেরি সুইট, স্টুপিড। হোয়াট? আপনি না, ওরা, ওই যে ওরা বখাটের দল। আপনি কি করে জানেন ওরা বখাটে? আমি জানি ওরা ভালো, আপনি কিভাবে বুঝলেন ওরা ভালো মানুষ? কারণ মানুষের চেহারা দেখে বলতে পারি কারা ভালো আর কারা খারাপ। এতদিন জানতাম মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলা যায়, এখন দেখছি চেহারা দেখেও আপনি অনেক কিছু বলতে পারেন। আচ্ছা আমার চেহারা দেখে বলুন তো, আমি ভালো না আমি খারাপ? আমি আপনার চেহারা দেখে কেন বলতে যাব? শুনুন বান্দান, আমার ভীষণ খিদে লেগেছে, আমাকে কিছু খাওয়ায়। ওহ, কিন্তু ধারে কাছে তো ভালো কোনো রেস্টুরেন্ট নেই যেখানে আপনি খেতে পারেন। না আমি খাবো, মানে আমার ভীষণ খিদা লেগেছে, আমার না মাথা ঠিক থাকে না, তখন আমি কান্নাকাটি শুরু করে দেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলুন আমরা ওদিকে যেয়ে দেখি কোনো রেস্টুরেন্ট পাই কিনা। চলুন আসুন আসুন। আচ্ছা, আমাকে ধরে রাখুন। আমি আপনাকে- হাজারে হাজারে জনে প্রেম জ্বালা। আয় আয়, একটা সেলফি নে, আয়। সেলফি সেলফি। তুমি কই কই রে না রে খিদা লাগছে, ওই রেস্টুরেন্টে কই কই রে খুদাই বুঝি যাই রে। ও রেস্টুরেন্ট তুমি কই কই রে এ খুদাই জীবন যায় রে। নাস্তাটা চমৎকার, একদম ফ্রেশ। এখন রুমে যাবো, একটা ভালো করে শাওয়ার নেবো, একটা শার্ট পরবো, সব মিলে যেন তারপরে আমরা মার্কেটে বেরোবো। হ্যাঁ ঠিক আছে, চল। ঠিক আছে তুমি যাও, আমি এখানে আছি। আমি যাবো মানে? তুমি যাবে না? না আমি আছি, যাও। শোনো, কোথাও যাবে না, এদিকে এসো, হ্যাঁ ঠিক আছে, নাস্তা করবো তারপরে। তুমি খুব সুন্দর। স্যার না অ্যাকচুয়ালি এখন তোমার বাবা যদি এখানে না থাকতো তাহলে তোমার সাথে কিছু কথা বলতাম, পরে বলবো। এখন না।
ভাই কি আছে? কেক আছে, বিস্কুট আছে। না 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 না, আর কি কি আছে? দাও দাও। এইটা বানান, এইটা বানায় দেন আমাকে। হ্যাঁ, কেক খালি খাওয়া যায়? কন্ডেন্স মিল্ক দিয়ে কেক কখনো খেয়ে দেখছেন? খুবই মজা। চামচ, আপনি ক্যালসিয়াম দেখান। আরে আপনি চামচ দেন। কত কথা বলে। খান। আর কতক্ষণ আমার বুবলি শোনাটা? তুমি তো এমনিই দেখতে সুন্দর, জানো? তুমি না দেখতে একদম ইন্ডিয়ান নায়িকা আছে না, ঐশ্বরিয়া? না, ঐশ্বরিয়া তো একটু লম্বা। কাজল, কাজল না না, কাজল হচ্ছে ক্যাটরিনা, ক্যাটরিনার মতো না। যা, তুমি না একটু বেশি বেশি বলো। সত্যি তোমার আর সাজা লাগবে না, আমার লোক কিছু না, তুমি তো এমনি সুন্দর। আসো আসো আসো। হ্যাঁ চলো, আমি রেডি। মানে আমরা এখন বাইরে যাব। এই ঠাঠা রোদের মধ্যে? আমরা বিচে যাব, একটু ঘুরে আসব। বিচে যাব এই রোদে? ঠাঠা রোদ, তুমি তো জানো আমি বাইরে গেলে রোদে আমার এগুলো কালার বার্ন করে, আমি সহ্য করতে পারি না। রুমের মধ্যে এসি আছে, কত ভালো লাগছে না? শুধু বাইরে কেন না? আরে চলো ঘুরে আসি। বিচে ঘুরে আসলে দেখবা তোমার মন মেজাজ সব ফুরফুরা হয়ে গেছে। তখন না আমরা রুমে এসে রিল্যাক্সে কথা বলবো, ঠিক আছে? বিচে গেলে না সবাই আমাকে কেমন বলে, আপনার নাতনি এসছেন নাকি সঙ্গে? খুব খারাপ লাগে যখন আমি এটা ক্যাপটা এরকম পরি, তখন আবার বলে কি, ও আপনার মেয়ে। এইসব শুনতে আমার একটু ভালো লাগে না, অর্থাৎ রুমে থাকাটাই ভালো। বাবু দেখো আমি কত সুন্দর করে সেজেছি না? এই অবস্থায় যদি একটু বাইরে থেকে ঘুরে না আসতে পারি ভালো লাগবে বলো? বাইরে না প্রচন্ড রোদ। আরে সারাক্ষণ না এই রুমের মধ্যে বসে থাকতে থাকতে বোর লাগে। চল না আমরা একটু বিচের পাড়ে ঘুরে আসি। যাবে? হ্যাঁ, আর আমি তো আছি, তুমি টেনশন করো কেন, আমি তো তোমারই, তাই না? ঠিক আছে, তুমি তাহলে ব্যালকনিতে দাঁড়াও, আমি এইটা তো শুধুমাত্র বেডরুমে তোমাকে ইমপ্রেস করার জন্য ফুলফুলালা জামা পরে থাকি। এটা না অনেক স্মার্ট লাগছে। চল তাহলে তারপর তুমি চেঞ্জ করে। তুমি দাঁড়াও, আমি ওইটা পরে আসবো, আরেকটা শার্ট আছে ওটা পরবো। হ্যাঁ, এটা এটা শুধুমাত্র বেডরুমের জন্য, তোমার জন্য। হ্যাঁ ঠিক আছে, তুমি দাঁড়াও। টাকাটা দেন। খাচ্ছেন আপনি, টাকা আমি দেবো কেন? আমি যত টাকা নিয়ে আসিনি, টাকা দেন। টাকা নিয়ে আসেননি কেন? কি আশ্চর্য! আচ্ছা, মানে আপনার ভাব দেখে মনে হচ্ছে যে বাড়ি থেকে আপনি এর আগে অনেকবার পালিয়েছেন। আমি তো আপনার মতো না, এতবার পালাইনি, জীবনে প্রথম পালিয়েছি। পালানোর সময় কি কি লাগে আমি কি করে বলবো? টাকা দিন। ওহো, তার মানে আপনি বাসা থেকে পালিয়ে এসেছেন? হোয়াট? মানে পালিয়েছেন কেন? স্বামী খুব খারাপ, বাচ্চারা খুব পেইন দেয় আপনাকে। আপনি বেশি কথা বলে কিন্তু আমি আপনার মুখে কন্ডেন্স মিল্ক মেরে দিব। কন্ডেন্স মিল্ক আমার মুখে ঢালে এরপরে খাবেন কিভাবে? মুখ থেকে চেটে খাবেন নাকি? টাকা দিন। কত টাকা হয়েছে আপনার? ভাইয়া 210 টাকা হয়েছে, টাকাটা দিয়ে দেন। পানি পানি। 210 টাকা। আমার চিপস আপনি কেন খাচ্ছেন? আরে আমার টাকা দিয়ে কেনা চিপস একটা খেতে পারবো না? টাকা দিলে কি চিপস খেতে হবে নাকি? কোন জায়গায় লেখা আছে? চলেন। বাবু দেখো কি ভালো লাগছে। ও ওয়াও, আচ্ছা তুমি এত দূরে দূরে করো। আচ্ছা দুজনে এভাবে। আরে লোকজনের সামনে এখানে কি কাছে? কিসের লোকজন? পিছে তুমি আর আমি, আমার গুগলের জন্য আমি, আর কেউ নেই। দেখো দেখো। আচ্ছা শোনো, তুমি মনে করো যে টাইটানিকের নায়িকা, আমি যদি টাইটানিকের হিরো হই তাহলে কেমন করবো? এমন করে না না না, পারবো না, শেষকালে কোলে নিতে গিয়ে পড়ে যাবো, পরে চামাস করে কোমরে ব্যথা হবে। চল। লোকজনের সামনে এসে ইস, লোকজন, তুমি প্রেমিকা, আমি তোমার প্রেমিক, এর বাইরে দুনিয়াতে কেউ নেই, কিচ্ছু নেই, শুধু আমরা দুজন। হেসে যাব, খেলে যাব, আমরা ভেসে যাব সাগরের জলে। কেমন একটা কবিতা বললাম? ওটা কবিতা ছিল? ইয়েস। ও ওয়াও,
অসাধারণ কবিতা বলে। গুড গুড। আমি না একসময় কবিতা লেখার চেষ্টা করতাম, বুঝলেন তো? বয়সটা না কোথা দিয়ে পার হয়ে গেল। আমি অবশ্য নিজেকে মনে করি কত বয়স, এই 32 33 এরকম। হ্যাঁ আরে ধুর বেশি বলছো, তোমাকে দেখে মনে হয় যে এখন দেখা নাই। আর আমার সঙ্গে কোনো কথা নয়। ওই যে দেখো ওদিকে ওদিকে, তোমরা যার বন্ধু তার কাছে যাবে। ওই যে ওদিকে সে আছে, যাও। না যাবো, ঠিক আছে, একটু ওদিকে যাও। এক সেকেন্ড, আমরা রেডি হই, হ্যাঁ। প্রিপেয়ার্ড হই। হ্যাঁ। ওকে চলো। আচ্ছা বাবু, তুমি যে আমাকে এখানে নিয়ে এসেছো, এখানে আমাকে এনে রোদে পুড়িয়ে তোমার কি লাভ হচ্ছে বলো তো? কোনো লাভ হচ্ছে না, তোমাকে রোদে পুড়িয়ে আমার কোনো লাভ নেই, বরং আমার ক্ষতি হচ্ছে। এই রোদে পুড়লে আমার সমস্যা হয়, সানবার্ন করে। আমি তো ফর্সা মানুষ, আমি রোদে থাকতেই পারি না। তোমাকে বললাম এই রোদের মধ্যে বাইরে যাওয়ার দরকার নেই, এত টাকা ভাড়া দিয়ে রুম নিলাম, ডোর লক রাখি, ডোন্ট ডিস্টার্ব সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে রুমে থাকি এসির মধ্যে। না, আচ্ছা তোমার রুম লক করে থাকা ছাড়া কি মাথায় আর কিছু ঘুরে না? তাহলে এত দূরে এসে লাভটা কি হলো? আমি বললাম যে এখন ফ্রি ছিলাম, আমরা শপিংটা সেরে নেই, তারপর তো শপিং সেরে নিলে ধরো রাতের কাজটাও শেষ হয়ে যেত, তখন আমরা কোথাও বসে কিছু খেতে পারতাম আরাম। ইস, কেন এখন তো আমরা ফ্রি আছি, এই যে 2-3 ঘন্টা 5 ঘন্টা রুমে থাকলে এসির মধ্যে গরমে বেরোনোর কোনো ঝামেলা ছিল না, তাই না? এক্সকিউজ মি, আমি কি এখানে একটু বসবো যদি আপনারা ডিস্টার্ব না হন? ডিস্টার্ব হবেন না তো? না না না, ডিস্টার্ব কেন? একটু তো হচ্ছি, জি। আরে কিছু না। ও, আপনারা কি এই শহরে থাকেন? না, ঢাকা থেকে এসেছি। ও, বেড়াতে কেমন লাগছে? ভালো। আপনিও কি বেড়াতে এসেছেন? আরে না, আমি তো বাড়ি থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসছো? আরে তাহলে তুমি এখানে বসো, আমার কাছে আসো। কেন? ওখানে বসতে হবে কেন? আমি এখানে ভালো আছি। আরে বসুন না, লাভ হবে। ওই যে ও লাভ হচ্ছে। আপনার নাতির কি লাভ হচ্ছে? ও আমার নাতি না। ও সরি, আপনার মেয়ে না। আর কি নাম তোমার? আমার নাম তন্দ্রা। খুব সুন্দর নাম। মানে আপনাদের বাপ মেয়ের চেহারার মধ্যে কিন্তু অনেক মিল, যে কেউ দেখে বলে দিতে পারবে সত্যি। ও আমার মেয়ে নয়, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ও আমার মেয়ে নয়। মানে আপনার মেয়ে নয় মানে তোমার বাবার সাথে কি তোমার ঝগড়া হয়েছে? না, আসলে উনি আমার বাবা না, আমি ওনার সাথে এখানে এসেছি বেড়াতে। থাক, আর কিছু বলতে হবে না, যা বুঝে বুঝে গেছি। ছি, ডিসগাস্টিং। বাড়ি থেকে পালিয়ে চলে এসেছেন, উনি একেবারে ভারী সতী সাবিত্রী। সব যত আপনার চোখে তো সব মেয়েরাই বাজে, তাই না? রাগ করো কেন বেবি? রাগ করে না তো। চলো এখানে রোদের চেয়ে বরং রুমে যাই। সারাক্ষণ শুধু রুম ছাড়া মাথায় আর কিছু ঘোরে না। ছাড়েন, বসতে দেন, এটা ছাড়েন। আরে এটা তো ভালো বোঝার জন্য। উফ, আপনার সাথে তাদের দেখা হয়নি? কাদের? ওই যে আপনার বন্ধুরা সকালবেলা বললেন না, ভেরি ইয়াং অ্যান্ড গুড ক্রাউড, ওদের সাথে দেখা হয়নি আপনার? ওরা আমার বন্ধু না। সকাল সকাল আপনার মেজাজটা তো খারাপ কেন হঠাৎ করে? আগে তো ভালোই ছিল। মানে আমি না বুঝি না, মানুষ এতটা খারাপ কি করে হয়? কি? আমি এবার কি করলাম? উফ, আমি আপনার কথা বলছি না, ওই যে বুড়ো লোকটা আছে না, ওই মেয়েটা ওই বুড়ো লোকটার মেয়ে না, ওই মেয়েটাকে নাকি ভাড়া করে নিয়ে এসছে। ছি, আমার এখানে আসাই উচিত হয়নি। আরে সেটা তো আমি জানি,
হোয়াট? আপনি জানেন মানে হাউ ডু ইউ নো? আপনি কি করে জানেন? মানে আপনি কি ওই বুড়ো লোকটার মতো মানে মেয়ে ভাড়া করে নিয়ে আসছেন? সব যাতা বলছে আমি জানি। না না, আমি যাতা বলছি না। আপনি কি করে জানেন? আমাকে ক্লিয়ার কাট বলেন, আপনি কি করে জানেন ওই বুড়ো লোকটা ওই মেয়েটাকে ভাড়া করে নিয়ে এসেছে? আমার না অসহ্য লাগছে। আমার ওফ, চুপ করবেন প্লিজ। বললাম কি সব যাতা বলছেন? আর কথা বললে এত জোরে জোরে কথা বলেন না, আস্তে বলতে পারেন না? আমাকে তো বুঝতে হবে আপনি কি বলতে যাচ্ছেন। ওরা দুজন সকালবেলা কথা বলছিল, আমি শুনে ফেলেছি, শুনে যা বোঝার বুঝে গেছি, বুঝে চুপচাপ বসে আছি। আর সেটা নিয়ে আপনি আমাকে ছি 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 এর জন্য সরি বলেন। সরি সরি বলবো না। অবশ্যই সরি বলতে হবে, না হলে আমি এখান থেকে আপনাকে একা রেখে উঠে চলে যাব। ওই বুড়ো লোকটা এসে এখানেও বসতে পারে। ফাইন ফাইন, প্লিজ প্লিজ যাও, দরকার নেই। আই অ্যাম সো সরি। ওকে ওকে, দ্যাটস লাইক এ গুড গার্ল। এখন তাহলে কি করা যাবে? ওর নাম্বার তো আছে, একটা ফোন কর। একটা ফোন কর। আরে ফোন করে কি হবে? ওই ফোন টোন দিয়ে কিছু হবে না, খুঁজতে হবে। মানে কোথায় তারা আছে সেটাকে খোঁজার মানে আমাদের বের করতে। এই শোন হ্যাঁ দেখ, চিন্তা কর, আঙ্কেল আন্টি আন্টি না তো আপাকে নিয়ে কিভাবে গল্প করতেছে। কি করা যাবে বলতো? চল এক কাজ করি, একটা বুদ্ধি এসছে। ওনাদেরকে একটু ফসাই। খসায় মানে কি? কিছু পাত্তি টাত্তি যদি জোগাড় করা যায় তাহলে আমাদের পকেটটা চল। লাভ, আমাদের লাভ। চল তাই শোন, তুই শোন। ওকে দেখে কিরকম গড়বড় লাগতেছে চল, দেখ। চল, চল। আঙ্কেল ভাইয়া, আপনার মনটা খারাপ কেন? আপনি চাইলে কিন্তু আমরা আপনার মনটা ভালো করে দিতে পারি, হ্যাঁ কিভাবে? কিন্তু তার জন্য আমাদেরকে একটু মানে বুঝতে পারছেন একটু খরচাপাতি করতে হবে। সরি, আপনি রং নাম্বারে ডায়াল করেছেন। ইতিমধ্যে যা খরচ করেছে তারই যেই অবস্থা, আবার নতুন করে খরচ হবে না, অন্যদিকে যান। আচ্ছা, আমরা যদি আপনাকে আনন্দ দিতে না পারি, মানে আমরা অ্যাসিওর করছি টাকা রিটার্ন, আমরা কোনো টাকা নিব না। আরে আঙ্কেল শোনেন, আপনি আমার উপর বিলিভ করেন, আপনি টাকাটা দেন, দেখেন আমরা সবাই কি করি। আমরা যা করি সব একসাথে করি। একসাথে স্টপ, একটা কথা স্পষ্ট করে বলি, যদি আনন্দ না পাই তাহলে একটি পয়সাও পাবেন না, পশ্চাৎ দেশ দেখিয়ে চলে যাওয়া লাগবে। আমি যাবো যাবো, চলে চলে। আরে, আরে, আরে আসে এখন ভাটা। আরে দাঁড়াও, দাঁড়াও। আরে কি? এখন সমুদ্রে যাওয়া যাবে না। কেন? আরে এখন ভাটার সময় সমুদ্রে কেউ যায়? কিচ্ছু হবে না, আসেন। আরে না 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 না, এখন ভাটার সময় সমুদ্রে নামলে আর ফেরত পাওয়া যাবে না, কঙ্কাল ফিরে আসবে ঢেউয়ে ভেসে। কি ভিতর ডিম আপনি, কিচ্ছু হবে না। আর আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি নামবো মানে নামবোই। এক থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। একবার বলেছি যাবে না, তার মানে আপনি যাবেন না, যাবেন না, যাবেন না।
কি হলো তোমাদের আরেক বান্ধবীকে দেখছি না যে? আরে আরেকজন একজন আসলে হয়েছে কি ভাইয়া, না না সরি স্যার, আসলে আমরা ওই যে মিউজিকের তালে তালে গান বাজাচ্ছিলাম তো, আর গানের ফাঁকে কোথায় যেন নাই মানে নাই নাই মানে নাই 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 মানে কি? নাই মানে নাই নাই মানে কোথায় যেন চলে গেছে। স্যার অহনা ম্যাডাম আবার হারিয়ে গেছে। হারিয়ে গেছে না, আমরা খেয়ালই করিনি ভাইয়া। ম্যাডাম হারিয়ে গেছে। কিভাবে হারালো অহনা ম্যাডাম? তোমাকে না দায়িত্ব দেওয়া ছিল? স্যার আমি তো বাজাচ্ছিলাম, আমি যখন বাজাই না আমি আশেপাশে কোথাও দেখি না, মিউজিক আমার ভিতরে এত ভর করে যে আমি সব ভুলে যাই, আমি শুধু বাজিয়ে যাই বাজিয়ে বাজাই বাজে 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 Stupid! This is your sense of responsibility? তোমাদেরকে এই জন্য হায়ার করা হয়েছে যে তোমাদের মাঝখান থেকে অহনা ম্যাডাম হারিয়ে যাবে? তোমাকে না দায়িত্ব দেওয়া ছিল? জি। ননসেন্স কথাকার। খামাখাই খেলাম, চল আমরা খুঁজি। আসা কিছু নাই। এই থাপ্পড়টা যদি আমি খাইতাম অবস্থা খারাপ হয়ে যেত না। আরে খাইছে। একজন মানুষ দুটো খাবে। চল্লিশ টাকা, আই টাকা দে। এই ওই সামনে আছি আমরা, করে নাও যাও। ওকে থ্যাংক ইউ। আরে ভাই এইভাবে খোঁজা যায়? আমার মাথায় কিছু ধরতেছে না, কিছু একটা কর। কতক্ষণ খুঁজতে হবে? কোথাও তো খুঁজে পেতেছি না, কই আছে? আরে কি করা যায় বল না, একটা বুদ্ধি বের কর না। বুদ্ধি বের কর তোরা। আমি পারি না, কর। কি করা যায় তাহলে? ওয়েট, আমরা আমাদের মতো করে খুঁজি। কিভাবে? ম্যাডাম তুমি কই কই রে, চাকরি বুঝি যাই রে, ও ম্যাডাম তুমি কই কই রে, চাকরি বুঝি যাই রে, ও ম্যাডাম তুমি কই কই রে। বাবু তুমি এখানে একা একা দাঁড়িয়ে রয়েছো, আমি সমস্ত বিচ তোমাকে খুঁজে বেড়াচ্ছি। খুব টেনশনে আছি। টেনশনে? আমাকে খুঁজে পাচ্ছিলে না তাই? বাড়ি থেকে ফোন এসেছে, আমার মায়ের শরীর খুব খারাপ, হসপিটালে অ্যাডমিট করেছে। এখন ডাক্তার বলছে যত তাড়াতাড়ি সম্ভব টাকা পাঠিয়ে দিতে, তারা অপারেশন শুরু করবে। ঠিক আছে বলো, দুদিন অপেক্ষা করতে, আমরা ঢাকায় পৌঁছে টাকাটা তুমি দিয়ে দেবে। আরে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে, টাকা এখন দরকার। এখনই মানে কি? এখন এখান থেকে তুমি কিভাবে টাকা পাঠাচ্ছ? এইখান থেকে যে কোনো ভাবে টাকা পাঠানো যাবে। তুমি আমাকে যেটা বলেছিলে ওটা দিয়ে দাও প্লিজ। হ্যাঁ তো ঠিক আছে, তুমি কি আমাকে ট্রাস্ট করতে পারছো না? আমি তোমাকে বলেছি টাকাটা তোমাকে দিয়ে দেবো, তার মানে তুমি ঢাকায় গিয়ে তুমি টাকাটা পৌঁছে দিবা, হয়ে গেল। কিন্তু এখন এই নিয়ে মন খারাপ করে তো কোনো লাভ নাই।
তুমি এখন দিলে কি সমস্যা বলো তো? তা আমি কি আমার দেব? তো এখন লাগছে তাই না? হ্যাঁ, তা আমি কি বলেছি দেব না? তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? এটা কেমন কথা? টাকার প্রশ্ন আসলেই তুমি সবসময় এমন করো। আমার সমস্যা তুমি বুঝো না কখনো। বুঝবো না কেন? যদি তুমি এখানে না আসতে তাহলে তোমার এই বিপদ হতো না তো, না? মানে কি এখানে আসার সাথে সাথে তোমার বিপদ হয়ে গেল, তোমার মায়ের অপারেশন শুরু হয়ে গেল, না? এগুলো তো দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো, টেনশন করো না, টাকা দিয়ে দেবো। মানে আমার কোনো কথাই তোমার বিশ্বাস হয় না, না? বিশ্বাস না হয়, বিশ্বাস হবে না, তবে দিয়ে দেবো, টেনশন করো না। তোমার সাথে না কোনো কথা বলাই মানে আমার ভুল। থাকো তুমি। থাকো তুমি। যাচ্ছ কোথায়? সে তো সে লাগবে আমার রুমে, যা লাগবে না? এই লাইনে একটা সৎ মেয়ে লোক পেলাম না। সবাই এই সমস্যা সেই সমস্যা, বাড়ি বদলাইতে হবে, ভাড়া দিতে হবে, মায়ের অসুখ, স্থির সুস্থ। কাকে বিশ্বাস করবে? এই দাঁড়া 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 দাঁড়া। কি? এইভাবে দৌড়াদৌড়ি করে খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই, আমাদের অন্য বুদ্ধিতে খুঁজতে হবে। অন্য কি বুদ্ধি? যেটা হচ্ছে, আমি মনে করি আমরা দুই ভাগ হয়ে যাই। ওকে ফাইন। তোরা ওই সাইডটা দেখ, আমরা এই সাইডটা দেখি, এটা ভালো। এই দাদা কি মানে, মানে আমরা কারা আর তোরা কারা একটা বলতো? মানে তোরা দুজন এই সাইডটা দেখ, আমি আর নিম্মি এই সাইডটা দেখছি। তোরা যখন পেয়ে যাবি একটা ইশারা দিবি। এই দাদা দাঁড়া। আমি আর নিম্মি আমরা দুজনে মিলে ওইদিকে যাই, তুই আর তুই দুজনে মিলে তোরা ওইদিকে যা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিম্মি ওর সাথে যাক, ঠিক আছে। আরে সেটাই তো, আমি তো এটাই বলছি। তোরা দুজন ওই সাইডটা দেখ, আমি আর নিম্মি এই সাইডটা দেখছি। নিম্মি চলো। মানে দেখছস বলো। ও ম্যাডাম তুমি কই কই রে, চাকরি ছুটে যায়। ভাই ঠান্ডা কিছু দেন। আপা ঠান্ডা দেখে দিই। হ্যাঁ ঠান্ডাই দেন। আপা ঠান্ডা দেখে দিলাম। ওই ঠান্ডা, গরম পানির মধ্যে রেখে খাও, ঠান্ডা। হ্যাঁ আপা যে রোদ পড়ছে না, ওকে বাই বাই। আপা আমার 40 টাকা হয়েছে, 40 টাকা দেন। আমার কাছে তো টাকা নাই। আপনার কাছে টাকা নাই তো সদা গেছেন, টাকা দেবেন না? না মানে টাকা নাই মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে খাইছি পরে দিয়ে দিব। মানে আমি তো বাসার থেকে পালানোর সময় টাকা নিয়ে বের হই নাই। আপনি পালে আসছেন কিভাবে আসছেন সেটা তো আমার জানতে দরকার নাই। আমার এইটুক দোকান আমার সংসার চলে। আপনি মাল খেয়েছেন, টাকা দেন। আরে কি আশ্চর্য, আপনি কেমন একটা মানুষ! একটা মেয়ে মানুষের কাছে টাকা নাই, কই 40 টাকাও দেয় দুইটা দাম না, এই দুইটা দাম তো আছে 30 টাকা। আপনি 10 টাকা বেশি চাইতেছেন, এটার জন্য তো আমি কেস করতে পারি, তাও তো করতেছি না। শুনেন, ভালোভাবে যাইতে দেন, আমি পরে সামনে টাকা দিয়ে দিব। আপনি আমার 40 টাকা দিবেন, তারপরে যাবেন। এক কাগো সামনে দিতে পারবেন না। দাঁড়ান, যায়েন না। যাই না। 40 টাকা যখন হইছে পাই। আরে কি হলো? ওখানে আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বল। এর বাস আরে বসবো না, তুই বল কি হয়েছে। আরে ডিউটি আছে, খামাকে এখানে কেন সময় নষ্ট করছিস? বুঝবি না মানে? ডিউটি কিসের ডিউটি? কোনো ডিউটি মানি না। আমি বলেছি বসতে, তুই বস। আরে তুই বল তো, আমি আছি, বল কি হয়েছে। না আগে বসতে হবে, তারপর বলবো। না এরকম বলবো না, যা। কি ঝামেলা? কি দম খাওয়া? এই বল, তোর কি হয়েছে? কার কি হয়েছে? তোর হয়েছেটা কি? আমার আবার কি হবে? কই আমার তো কিছু হয়নি। আমাকে ঠিক মতো বল, তোর আসলে কি হয়েছে? আমার না, জ্বর টর তো হয়নি। ঢং করিস? হ্যাঁ কোথাও মাথা ব্যথাও নাই। দাঁড়া 1 মিনিট। না সবই তো ঠিকঠাক আছে, আমি তো পুরোপুরি সুস্থ আছি। তুই কিসের কথা বলছিস? কি হবে? আমার তো কিছু হয়নি। বেলি ফুল, গোলাপ ফুল, এগুলো কি? হ্যাঁ খুব বেলি ফুল আর গোলাপ ফুলের সুগন্ধ নিয়ে বেড়াচ্ছ? হেসে উড়িয়ে দেওয়া হচ্ছে না? শোন,
এখন থেকে বেলি ফুল হোক আর গোলাপ ফুল হোক, কারো দিকে যদি নজর দিয়েছিস তো মনে রাখিস। আচ্ছা আমি উঠি। কিসের উঠি? কথা শেষ হয়নি, বস। আরে বাবা আমার ডিউটি আছে, তোরও তো আছে। চল 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 চল, ওঠ ওঠ ওঠ। কোনো ডিউটিতে যাওয়ার দরকার নেই, এখানে বস, আমার তোর সাথে কথা শেষ হয়নি। শোন, তোকে বলে দিচ্ছি, এখন থেকে বেলি ফুল হোক গোলাপ ফুল হোক যেই ফুলই হোক, গন্ধ তো দূরের কথা, তাকালেও তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। শোন আমার ডিউটি আছে, যেতে হবে, সময় হয়ে যাচ্ছে। এখানে বসে কথা বলে কিন্তু ঝামেলা আছে, যাই না। না, তুই ডিউটিতে যাবি না। আরে বাবা একটা কাজে এসেছি, এখানে বসে গল্প করলে হবে? যেতে হবে না? যাবি যা, আমি যাবো না তোর সাথে। ওকে, ডিউটি ডিউটি। তুই তাহলে এখানেই থাক, আমি গেলাম আমার কাজ। হ্যাঁ হ্যাঁ, যা যা, যাবো না আমি তোর সাথে। সত্যি চলে গেল। আমারও তো ডিউটি আছে, তা না আমার টাকা দিবে না। ম্যাডাম তুমি কই কই রে, খুঁজতে খুঁজতে প্রাণ বুঝি যায় রে। ও ম্যাডাম তুমি কই কই রে, খুঁজতে খুঁজতে প্রাণ বুঝি যায় রে। আর কই খুঁজুম রে, ম্যাডাম তুমি কই কই রে, খুঁজতে খুঁজতে জান যাই রে। সোহান, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে আমরা ম্যাডামরে খুঁজে পাবো না, বুঝছোস? কেন পাবো না কেন? কেন? আমার মনে হচ্ছে বিশাল একটা ভুল করে ফেলাইছি আমরা। আরে বাবা এর মধ্যে তুই ভুলের কি দেখলি আমি তো বুঝলাম না। তুই কোনো তো শুনছো যে ম্যাডামরে হচ্ছে কেউ তুমি করে বলে? এই যে আমরা তুমি করে বলতেছি না, আমার কাছে মনে হইতেছে যে ম্যাডাম কথাটা শুনছে, শুনে আমাদের সামনে আর দেখা দিচ্ছে না, কোথাও লুকায় আছে। তো ম্যাডামরে কি করে কই দেবো? হ্যাঁ, তুমি তো বুঝবা না, তোমার মাথায় তো গোবর। ম্যাডামরে কি তুমি করে বলে? ম্যাডামরে বলতে হইব ম্যাডাম আপনি কই কই রে, এভাবে ডাকতে হবে, বুঝছস? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুই আর আমি না খুঁজে পাইতাছি না, তাহলে কি সোহেলরাও খুঁজে পাইতেছে না নাকি? সোহেলরা পাবে না, ওরা খুঁজলে না পাবে, ওরা খুঁজতেছে। তোরা খুঁজতেছে না তো কি করতেছে? ও গিয়ে দেখো কোনো নিরিবিলি পরিবেশে বসে গল্প করতেছে দুজনে মিলে। এগুলাই তো করে ওরা, কোনোদিন খুঁজে নাকি কাজ করে? হ, নিরিবিলি পরিবেশে বসে গল্প করতেছে। তোর আসলে মাথা মোতা সব নষ্ট হয়ে গেছে, বুঝছিস? আমার মাথাটা আসলে খারাপ হয়েছে, আমি তো মাথা খারাপ বলার লোক, তাই না? আর যদি একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে তোরে আর আমারে দিয়ে সব কাজ করায়, আর ওই দুইজন চামে চামে সইরা যায়, বোঝায় যে ওরাও আছে আমাদের সাথে। তুই খেয়াল করছিস বিষয়টা? এটা কিন্তু ঠিক কইছিস। তো ঠিক মনে তো আমি কি ভুল বলি? কোনোদিন দেখছো তোর সাথে নিমেরে পাঠাইতে? দেখছস আমার সাথে পাঠাইতে? দেখছস কোনোদিন? সবসময় ও নিমেরে নিয়ে গেছে। ও হচ্ছে আমাদের মধ্যে যে একটা মানে বন্ডিংস ছিল, ওটা নষ্ট করে ফেলছে। ও আমাদের কমন ফ্রেন্ড ছিল না ও, নিম্মি। এখন সে গার্লফ্রেন্ড বানায় আনার একটা চিন্তা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এগুলো বাদ দে তো। শোন আমার কথা শোন, আগে আমরা ম্যাডামরে খুঁজি, এরপর এগুলো পরে দেখা যাবে। ওকে ঠিক আছে, কিন্তু তুই ওরে বলে দিস যে এটার জন্য না করে। আরে বাবা বাদ দে না, এটা পরে দেখা যাবে, এটা আমি কইলাম তো। আগে ম্যাডাম কই তারে খুঁজে বের করি। হ্যাঁ চল। ও ম্যাডাম তুমি কই, আবার তুমি বলছিস, আপনি করে বলতে হবে তাহলে পাবো। ও ম্যাডাম আপনি কই কই রে, খুঁজতে খুঁজতে গেল যায় রে। ধরস না গান ম্যাডাম রে শোনাই। ও ম্যাডাম আপনি কই কই। হ্যালো, কি ব্যাপার? আপনি একা একা এখানে দাঁড়িয়ে আছেন? মানে কিছু হয়েছে? রাস্তা রাস্তা হারিয়ে ফেলেছেন এমন কোনো কিছু?
কি ব্যাপার কথা বলছেন না কেন? জানতো এখান থেকে মেয়ে মানুষ দেখলেই আপনা হওয়ার তাড়া লাগে, তাই না? ওকে দেখুন, আপনি আমাকে যা ভাবছেন আমি কিন্তু ওই ধরনের ছেলে না। আমি ছেলে হিসেবে খুবই ভালো, আর আমার গার্লফ্রেন্ড আছে। তো কি হয়েছে, ম্যারিড পার্সন আর বুড়ো মানুষ সব এক। বুঝতে পেরেছি, তার মানে ওই বুড়ো লোকটার সাথেই আপনার ঝামেলা চলছে, প্রবলেম হয়েছে। আচ্ছা বলুন তো কি হয়েছে? আমার মা খুব অসুস্থ, হসপিটালে অ্যাডমিট আছে। ওই বুড়ো এখন টাকা পয়সা নিয়ে তালবাহানা শুরু করেছে, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। কিন্তু টাকার ব্যবস্থা না হলে। বুঝতে পেরেছি। তো ওই ভদ্রলোকটা কোথায়? জানি না, আমার সাথে রাগারাগি করে কোথায় চলে গেছে। এই যে উকি ঝুঁকি মারেন না, আমার 40 টাকা দিবেন তারপরে যাবেন। মানুষটা আমার ছোট দেখলে কিবো, আমি কিন্তু উনি কিন্তু একদম আসছে, যাইতেছি না কোথাও। যাইবেন না, টাকা দিবেন তারপরে যাবেন। কিসে মামু, কি সাপু? ভাই দেখেন না, মাত্র 40টা টাকার জন্য এই লোকটা আমার সাথে কত বাজে ব্যবহার করতেছে। তাই আচ্ছা ঠিক আছে, এই নাও মামু তোমার 40 টাকা, এবার মেয়েদের ছেড়ে দাও। থ্যাংক ইউ সো মাচ ভাই। মানে এই 40টা টাকার জন্য এতক্ষণ ধরে এই লোকটা আমার সাথে এত বাজে ব্যবহার করতেছে, মনে হচ্ছে বড় দাড়িগুলো ফেলে আনি। আচ্ছা আপা যান 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 যান। গরম আছে কেমন? হ্যাঁ অনেক গরম, নেন আপনি ক্যাপটা পরে, গরমটা কম লাগবে। থ্যাংক ইউ। আমরা যাচ্ছি কোথায়? ওই আবার ওই ছাপড়ার ঘরটা। কেন ছাপড়ার ঘরে কেন যাবো? আমি যাবো না, গরম। কেন যাবেন না? আজব তো, আজকে দোকানদার পাশে যা শুরু করতে লইছিল আমি ওখান থেকে বাচ্চা নিয়ে আসছি, আপনি কেন যাবেন না? বেশি না, আধ ঘন্টার মধ্যে আপনাকে ছেড়ে দেবো। আপনার কথাবার্তা কিন্তু উল্টাপাল্টা ইঙ্গিত দিতেছে। আপনি আমার ছিলেন না, আমি কিন্তু ব্রাউন বেল্ট। দেখেন আপনাকে চিনান আমার কোনো দরকার নেই, আমার 40 টাকা উসুল করে আমি আপনাকে ছেড়ে দেবো। আসেন। আরে এটা কে? একে তো আমি দিশার জন্য কোনো টাকা দেইনি। কি আশ্চর্য! আরে তোমাকে খুঁজতে খুঁজতে তো আমি পাগল হয়ে গেলাম। আমাকে খুঁজতে খুঁজতে আই বান্দর আই দাঁড়া দাঁড়াও, ওখানে দাঁড়াও, যাবে না কোথাও। বলো কি হচ্ছে? আমি পিপাসা পেয়েছিল, আমি একটা দোকানে গেলাম, পানি খেলাম, একটা জুস খেলাম, 40 টাকা বিল হয়েছে। আমি তো টাকা নিয়ে বের হইনি। তারপরে ওই বান্দরটা বললো যে এই 40 টাকা আমি দিচ্ছি। তারপর সে 40 টাকা দিল, আমি তাকে সুন্দর মতো থ্যাংক ইউ বললাম। তারপর আমাকে হাত ধরে টেনে নিয়ে বলে ওই ঝাপটা ঘরে নিয়ে যাবো, 40 টাকা আগে শোধ করবো, তারপর তোমাকে ছাড়বো। ওই ছেলেটা কথা বলেছে? ওই বান্দরটাই কথা বলেছে। তুমি এখানে দাঁড়াও, আমি ওর টাকাটা দেবো আর চলে আসবো। হ্যাঁ, ওই বান্দরের কাছে 40 টাকা ঋণী থাকা কোনো উচিত হবে না। থাকো এখানে। দাঁড়াও দাঁড়াও দাঁড়ান, এই যে এখানে ভাই, এই যে নেই আপনার 40 টাকা, আমি গুছিয়ে রেখে দিয়েছি। না ভাই লাগবে না ভাই, রাখেন। আরে রাখেন ভাই, 40 টাকা আপনি কেন ঋণী থাকবেন ভাই? রাখেন তো, রাখেন। এবার একটু আসেন ভাই। ওই যেমন না মানে আপনি আমার বউয়ের এত উপকার করলেন ভাই, আপনাকে একটা থ্যাঙ্কস দিতে হবে না? কি করলা? মানে ওকে একটা চমৎকার করে থ্যাঙ্কস দিয়ে আসলাম। না বেচারা থ্যাংক ইউ পাও না, 40টা টাকা আমাকে দিয়েছে, আমিও একটা থ্যাংক ইউ দিয়েছি। শোনো, তুমি ব্রাউন বেল্ট, তুমি থ্যাঙ্কস দিলে ও আর হাঁটতেই পারবে না কয়দিন। চলো।
দুজন মিলে কি ডিউটি করিস নাকি প্রেম টেম করে বেড়াচ্ছিস? আরে প্রেম টেম আবার কি? হ্যাঁ আচ্ছা তোরাই বল, প্রতিদিন যদি বেলি গোলাপ এগুলোর পেছনে পেছনে থাকে তাহলে রাগ লাগে না? ওই কথা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। মন মেজাজটা কেমন লাগে? এখন সোলরে খুঁজে বেড়াবো নাকি ম্যাডামরে খুঁজে বেড়াবো? আচ্ছা আচ্ছা শোন শোন শোন, আমার মনে হয় কি আমরা ওই দিকটা চল খুঁজতে তো হইবই, কি আর করা। ও সোহেল তুই ও ম্যাডাম আপনি কই কই রে পরাণ বুঝি যায় রে। স্যার 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 হ্যাঁ আমরা বলেছিলাম না ভাবিকে আমরা খুঁজে বের করবই, এবং আমরা কিন্তু খুঁজে বের করেছি। স্যার আমরা তো আপনাকে বলেছি আমরা কোনো দায়িত্ব নিলে কোনোদিন আমরা ফেল করি না। কি রে করি? কখনো ফেল করি না। স্যার আরেকটা ব্যাপার, যে গানটা গেয়ে আমরা ভাবিকে খুঁজে বের করেছি সেই গানটা কিন্তু এখনো আপনার শোনা হয়নি। বাস আমার আজকে দিনটা যা গেছে না। তুমি তো এরকমটাই চেয়েছিলে, রাইট? এক্স্যাক্টলি, আমার লাইফটা যদি এইরকম। ডার্লিং, আমাদের বাসাটা ওদিকে, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, ফ্রেশ হও, আমি আসছি। হ্যাঁ ওকে, ওদের সাথে একটু কথা বলি, আমি আসছি। ওকে গাইস, ইউ হ্যাভ ডান গ্রেট। তোমরা তো জানো তোমাদের ভাবি খুবই ছেলে মানুষ। ওর ইচ্ছা ছিল যে সংসার থেকে একদিনের জন্য পালাবে, কিন্তু ওকে একলা পালাতে দিলে তো খুব প্রবলেম হয়ে যেত, সে কারণে তোমাদের হায়ার করা। স্যার And you have done great. Yes, yes. স্যার আমাদের পেমেন্টটা Definitely. Thank you. স্যার এইটা তো ঠিক আছে, কিন্তু যে এইটারটা পাইনি স্যার, মানে ওই যে আমরা থাপ্পড়ের তো একটা আলাদা পেমেন্ট হয়, সেটা তো আসলে। হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ স্যার। আর কিছু বলবে? এক থাপ্পড়ের এত টাকা আগে জানলে না কিছু একটা বাহানা করে আমি একটা থাপ্পড় খেয়ে নিতাম। তোমাকে অ্যাডভান্স দিলাম থাপ্পড়ের পেমেন্ট। হ্যাঁ, সুন্দর করে আর আরেকটা গানের জন্য দ্যাটস এ গ্রেট অ্যাডভান্স। অ্যাসাইনমেন্টটা খুব ভালো ছিল, প্রতিদিন যদি হতো স্যার। আরো কিছু রয়ে গেছে না, তোমার আরেক গালের জন্য আরেক কিছু দিই। থাপ্পড় কি এখন মারবো একটা? আচ্ছা থাক, পরে মারবো। স্যার এরকম থাপ্পড় আমি অনেকগুলো চাই স্যার। আমি কিন্তু সব থেকে কিনতেন। সোহেল ও কি করবে? তারপর সবচেয়ে বেশি টাকা দাও। ও তুমি ওই যে বিচে হারমোনিয়াম বাজায় গান গাচ্ছিলে, হ্যাঁ এখানে কেন? টাকা পয়সা যা কন্ট্যাক্ট ছিল তা তো দিয়ে দিয়েছি। বিষয় হচ্ছে যে তুমি আমাকে যতটুকু আনন্দ দিয়েছো সেই আনন্দটুকু আমি একই আনন্দ নিয়েছি এবং পেমেন্ট দিয়েছি। শোনো, তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে বলি, আমি একই আনন্দ দুইবার পছন্দ করি না। তোমার কাছে যদি নতুন কোনো আনন্দ থাকে, নতুন কোনো আইডিয়া থাকে, সে ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে রাজি আছি। স্যার আপনি যা বলছেন আসলে সেরকম কোনো কিছু না। আপনার সাথে জরুরি কিছু কথা ছিল, যদি কিছু মনে না করেন তাহলে আমরা সাইডে এসে কথা বলি। আসুন না স্যার প্লিজ। আপনার সাথে যে মেয়েটি আছে সেই মেয়েটি আমাকে বলছে। ব্যাস
বুঝে ফেলেছি, বোঝা হয়ে গেছে তো। কালকেই তোমার চেহারাটা দেখে বুঝেছিলাম তোমার মধ্যে একটা 2 নম্বরই আছে। আমাকে ব্ল্যাকমেল করতে চাও? চাঁদাবাজি? সরি, রং নাম্বারে ডায়াল করেছি। প্লিজ আপনি আমাকে কথা বলতে দিন। আপনার জন্য তো আমি কোনো কথা বলতে পারছি না। হ্যাঁ বলো, কি বলবে বলো, বলার কি আছে? এই মুহূর্তে আমার কাছে গিটার নেই, আর গিটারের বাইরেও আমার আরেকটা চেহারা আছে। ও বুঝতে পেরেছি, ওটাকে দিয়ে ক্যাশ করতে চাচ্ছ না? লাভ হবে না, লাভ হবে না। আমি একটা টেলিফোন করবো, তোমার মতো ছেলে একদম ভ্যানিশ হয়ে যাবে। তুমি জানো না আমার হাত কত। না সেটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আমি তো এখনো বলিনি আপনাকে। হ্যাঁ বলো, কি বলবে বলো বলো। যদি কোনো চাঁদাবাজির ইচ্ছে থাকে তাহলে সরি, লাভ হবে না। শুনুন স্যার, আপনি মেয়েটাকে যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট অনুযায়ী ওই মেয়েটাকে তার টাকাটা দিয়ে দিবেন। এই টাকাটা তার খুব দরকার, এই টাকা দিয়ে সে তার মার চিকিৎসা করাবে। প্লিজ। তুমি কি আমাকে থ্রেট করছো? সরি স্যার, আমি আপনাকে থ্রেট দিচ্ছি না, আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে থ্রেট দিচ্ছি না। আমি আপনাকে কিচ্ছু করব না, জাস্ট আপনাকে ধরে তুলে নিচে ফেলে দেব। তারপরে আমি আপনাকে মেডিকেলে নিয়ে যাব, আপনাকে সুস্থ করব। আমার বাসার পাশে হচ্ছে থানা, তারপর আমি আপনাকে থানায় দেব। আমি আপনার সাথে মজা করছি না, আপনি জাস্ট আমাকে একবার সুযোগ দিন, আমাকে একটাবার সুযোগ দিন, আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমাকে বিশ্বাস করুন। আমার এখন কি করতে হবে? আমি নিচে অপেক্ষা করছি, ঠিক 5 মিনিটের মধ্যে ওই মেয়েটাকে লাগেজ সহকারে ফুল পেমেন্ট সহকারে নিচে পাঠাবো। সারাটা দিন অনেক ভালো কেটেছে, একদম স্বপ্নের মতো। তুমি খুশি হয়েছো? অনেক খুশি, মানে বিয়ের পর এই প্রথম আমি এত খুশি হয়েছি, এত ভালো লেগেছে। কেন? বিয়ের পর আমি তোমাকে ভালোবাসিনি? আমি কি তোমার ভালো হাজবেন্ড নই? আমি কি তোমাকে ভালোবাসি না? তুমি আমার অনেক ভালো হাজবেন্ড, তুমি আমাকে অনেক ভালোবাসো। আমাদের এই ছোট্ট সংসারে কোনো অশান্তি আছে? আহা, আমি কি একটাবারের জন্য সে কথা বলেছি? আমি তো তোমাকে দোষও দিচ্ছি না, তোমার পোস্টিং এর কারণেই ছোট্ট শহরে আমাদের আসতে হচ্ছে, একটা ছোট্ট বাসা নিয়ে থাকতে হচ্ছে। মানে ছোট বাসাও প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে এখানে তো আমরা কাউকে চিনি না, না আমাদের কোনো আত্মীয় স্বজন আছে, না আমাদের কোনো বন্ধু আছে। আর তুমি সারাটাক্ষণ অফিসের কাজে ব্যস্ত থাকো, সারাদিন রাত, মানে মাঝে মাঝে যখন রাত হয়ে যায় তোমার, তখন আমাকে একা থাকতে হয়, একঘেয়েমি লাগে। একা থাকাটা কত কষ্টে তুমি জানো? জাস্ট এই একঘেয়েমি রেস্টটা কাটানোর জন্য আমি পালাতে চেয়েছি। একটা দিন আমি আমার মতো করে বাঁচবো, এই জন্য তোমার কাছ থেকে পারমিশনটা নিয়েছি। আমি তো তোমাকে পারমিশন দিয়েছি, অ্যান্ড আই কেপ মাই ওয়ার্ড। আমার কথা আমি রেখেছি। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। কি হলো, হঠাৎ চুপ কেন? তোমাকে তো চুপ থাকা মানে না। চুপ না, সারাটা দিনের কথা চিন্তা করছি। কি সুন্দর একটা দিন ছিল আজকে, একদম স্বপ্নের মতো। জীবনটা এত সুন্দর হতে পারে, আমার আবার পালাতে ইচ্ছা করছে। নাও, খবরদার না। শোনো, তুমি একটা ছেলে মানুষই আবদার করেছো, আমি রেখেছি, কিন্তু সংসার থেকে পালানোর নাম জীবন না। জীবন হচ্ছে ছোট ছোট সুখ অ্যাড করার নামই জীবন। আর পালাবে না, ওকে? ইচ্ছে করছে পালাতে। না প্লিজ, আর পালাবে না। আমি জানি আমি অফিসে ব্যস্ত থাকি, তুমি সারাদিন একা একা বাসায় থাকো, তোমার কষ্ট হয়। এখন থেকে এমন কিছু একটা করব যাতে তোমার আর একা বাসায় থাকতে না হয়। তাহলে প্রমিস আর পালাবে না?
হুম শিবু আরে আমি 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 এই তুমি না কালকে কথা দিয়েছো যে আর পালাবে না, তাহলে আজকে কি হলো? মানে ব্যাপারটা হয়েছে কি জান, গতকালকে ব্যাপারটা এত এক্সাইটিং ছিল যে আমি না সারা রাত ঘুমাতে পাইনি। আমি শুধু সকালের জন্য ওয়েট করেছি, চিন্তা করেছি কখন সকাল হবে কখন তুমি পালাবে? তো কালকে টের পাওনি যে একলা পালালে কত ধরনের বিপদ হয়? আরে জান, সেটা তো গতকাল আমার কাছে টাকা ছিল না, আর এই মোবাইলটা ছিল না বলে। আজকে পালানোর সময় তোমার মানি ব্যাগ থেকে সবগুলো টাকা আর মোবাইলটা নিয়ে পালিয়েছি। আজকে আর কোনো বিপদ হবে না। ও সো সুইট, অসাধারণ চিন্তা। হ্যাঁ, কিন্তু দেখো প্রতিদিন পালালে পালানোটা একদম একঘেয়েমি হয়ে যায়। প্রতিদিন সংসার যেমন একঘেয়েমি হয়ে যায়, তেমন পালানোটা একঘেয়েমি হয়ে যায়, কোনো মজা থাকে না। তার মানে তুমি আমাকে আর পালাতে দিবে না, তাই তো? দেব, তবে যখন তোমার কাছে সংসার আবারও একঘেয়েমি হবে তখন পালাবে। হ্যাঁ, আর সাথে থাকবো আমি। আবার তুমি? অফকোর্স। ব্যাগটা দাও দাও। শোনো, খবরদার তুমি আমাকে এরকম ঝাড়ি মেরে কথা বলবে না, আমি বলে দিচ্ছি। আমি আচ্ছা। তাহলে একদম পালিয়ে যাবো। ঠিক আছে, ঝাড়ি শুধু তুমি মারবে। এখন চলো চলো চলো, আই লাভ মিঠু।